হাসি কান্না, সুখ দুঃখ সব মিলেই জীবন। সুখ থাকলে দুঃখ থাকবেই, সমস্যা আসবে কিন্তু তার সমাধানের পথও রয়েছে। অনেক সময় নিজেরাই সেই পথ খুঁজে পাই, কিন্তু যখন শত চেষ্টা সত্ত্বেও সমস্যার সমাধান করা যায় না, জীবন পুরোপুরি সমস্যায় জড়িয়ে পড়ে, তখন মহাপুরুষদের বাণী আমাদের অনুপ্রাণিত করে। অনেক সময় দৈনন্দিন জীবনের দৌড়ঝাঁপে আমরা ক্লান্ত হয়ে পড়ি, জীবনের সৌন্দর্য উপভোগ থেকে বিরত থাকি। বিভিন্ন টানাপোড়েনে প্রাণ যখন ওষ্ঠাগত, তখন কিভাবে আনন্দ ও খুশির সন্ধান পাবেন, তার পথ দেখিয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তার কয়েকটি উপদেশ এখনো আমাদের মনে নতুন প্রাণের সঞ্চার করে। আসুন আমরা আজকে শ্রী শ্রী রামকৃষ্ণের এমনই কয়েকটি উপদেশ স্মরণ করি। যতক্ষণ তোমার সঙ্গে বাসনা, ততক্ষণই ভাবনা, আর এই ভাবনাই হলো তোমার দুঃখ, কষ্ট, মোহ, মায়ার কারণ। পরমহংসদেবের এই বাণীটি অক্ষরে অক্ষরে সত্যি। মানুষ চারদিক থেকে বিভিন্ন রকমের বাসনা ও কামনার মায়াজালে ফেসে আছে। এই মায়াজাল এতটাই কঠোর যে সেখান থেকে মানুষ বেরোতেই পারে না, এবং এই বেরোতে না পারাটাই হয়ে যায় তার বিভিন্ন রকম দুশ্চিন্তার কারণ। দুশ্চিন্তা নিমন্ত্রণ দেয় বিভিন্ন দুঃখ, কষ্ট, মোহ এবং মায়াকে। সুতরাং আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ বলে গেছেন এই মায়াজাল এড়াতে নিজের চাহিদার উপরে নিয়ন্ত্রণ রাখতে, যাহার একটি পথ নিজের চিত্তকে শান্ত করা। আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল, এ মত ভুল। সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে একজনের কাছেই তো যাবে, তাই যে নামেই তাকে ডাকো না কেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো। ধর্ম কিংবা মত শুধু সেই পরম ঈশ্বরকে পাওয়ার পথ। তাহলে ঈশ্বরকে পাওয়ার রাস্তায় যারা চলছেন, তাদের মধ্যে এত মতবিরোধ কিসের? ঈশ্বরের পথ সদৈব শান্তি আনে। তাহলে যদি ঈশ্বরের পথে চলতে গিয়ে অশান্তির সৃষ্টি হয়, এবং আমরা অন্যের পথের সাথে নিজের পথে তুলনা করতে শুরু করি, তাহলে আমরা নিজেদেরই ঠকছি। সুতরাং সেই পরমেশ্বরকে পাওয়ার অনেক রাস্তা হতে পারে, গন্তব্য কিন্তু একটাই। জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে। মনে যতক্ষণ কাম, ক্রোধ, লোভের বাস, সেখানেই সর্বনাশ। মানব জীবন অনেক কঠিন। ক্ষণে ক্ষণে আমাদের বিভিন্ন পরীক্ষা দিতে হয়, এবং এদের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে নিজের মনকে নিয়ন্ত্রণ করা। যদি আমরা সত্যি জীবনের শান্তি চাই, প্রথমত আমাদের মনের সমস্ত কুবাসনা ত্যাগ করে দিতে হবে। হয়তো কথাটা খুব সহজ মনে হতে পারে, কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ দেব আমাদের সেই রাস্তাটাই দেখিয়েছেন, যেটা দিয়ে আমরা এই অসাধ্য কাজটিও ত্যাগ, সেবা ও চেতনার মাধ্যম দিয়ে করে উঠতে পারি। মনের যেমন বন্ধন আছে তেমন মনের মুক্তিও আছে। এই সংসারে নয় তুমি ঈশ্বর প্রেমে নিজের চেতনাকে মুক্ত করবে, নয় তুমি সংসারের বন্ধনে বন্দী হবে। মানুষ নিজের উদ্ধারের চাবি নিজের কাছেই রাখে, সুতরাং তার মধ্যে এই ক্ষমতা স্বয়ং ঈশ্বর দিয়ে দিয়েছেন সঠিক আর ভুল পথ বোঝার জন্য। আমরা চাইলেই আমাদের মনকে মুক্ত করতে পারি, আবার চাইলে আমাদের মনকে সংসারের বাঁধনে জড়িয়ে রাখতে পারি। ঠাকুর বারবার এ কথাতেই জোর দিয়েছেন যে মুক্তি পেতে গেলে সর্বপ্রথম নিজের মনকে মুক্ত করতে হবে। তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো, তবেই তুমিও যে কোনো কাজের মধ্যেই ভক্তি রস খুঁজে পাবে। ভক্তির পথ একলা চলার মতো পথ নয়। আমরা সবাই এক সামাজিক প্রাণী, সুতরাং এই সমাজকে সার্বিকভাবে নিয়েই আমরা ভক্তি রস খুঁজে পেতে পারি। আর এর জন্যই ঠাকুর আমাদের বারবার বলেছেন নিজেদের মধ্যে ভেদাভেদ রিক্ত করতে। ঠাকুরের বলা এই সমস্ত কথা এবং ওনার সারা জীবনের বাণী আমাদের সঠিক মানুষ হিসাবে গড়ে উঠতে সাহায্য করে। তাই হয়তো আজকে এত বছর পরেও আমরা ওনার সান্নিধ্য কামনা করি এবং কৃতার্থবোধ করি এমন একটি মাটিতে জন্ম নেওয়ার জন্য, যেই মাটিতে একদিন স্বয়ং ঠাকুর নিজের পায়ের ধুলো দিয়েছিলেন।